দেখুন 2 কিলো কাঁচা আম নিয়ে কেটে এটাকে ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে নেবেন, যাতে কালো কষটা বেরিয়ে যায়। এটা আর কিচ্ছু করতে হবে না। এবার একটা মশলা করে নেবেন, জিরে, ধনে আর মৌরি আর হচ্ছে আপনার শুকনো লঙ্কা। সাথে আপনি 2-3টে এলাচ দিতে পারেন। অন্যটায় দিয়েছি, আমি এটায় দেইনি। এটাকে একটু ভেজে রোস্টেড করে রেখে দেবেন, তারপরে গুঁড়ো করে ঠান্ডা হলে গুঁড়ো করে নেবেন। যথারীতি কড়া বসিয়ে দিয়েছি, এইটার মধ্যে সামান্য একটু জল দেবো, খুব অল্প জল, বেশি দেবেন না, যাতে এটার আমের যে ট্রান্সপারেন্টটা যাতে হয়, মানে আমটা যাতে একটু ট্রান্সপারেন্ট হয়, এইটুকু পর্যন্ত জল দেবেন, তার বাইরে জল দেবেন না। এইটা হচ্ছে একটা নেতিপেটি আচার, মানে একদম মিক্সড হয়ে যাবে জিনিসটা, আমটা গোটা গোটা থাকবে না, অল্প অল্প গোটা, অল্প একটা মানে একটা মিক্সড মতন হয়ে যাবে। এবার এইটা দেখুন, আমি আমটা যথারীতি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আপনার একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আপনি বিট নুনও দিতে পারেন, রেগুলার সল্টটা আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন একটু কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে। চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে চেঞ্জই হবে না, জলটাকেও তুলবো না, এর মধ্যে চিনি দেবো। 1 কিলো আমে 800 চিনি, আর আম বুঝে সেখানে 700 হতে পারে, অনেক আম মিষ্টি কম, আমার আমটা খুব মিষ্টি মিষ্টি আম, সেই জন্যে আমার একটু কম লেগেছে। আর 2 কিলো আমে আপনি 1.5 কেজি না দিয়ে একটু কম দিতে পারেন। মোটামুটি এতেই হয়ে যাবে, একটা জেলি টাইপের থকথকে ধরনের আচারটা হয়ে যাবে। এটা এত সুন্দর হয়। এটাকে আপনি তারপরে চিনি দিয়ে, আমি এর মধ্যে চিনি দিয়ে এটাকে আপনার একটুখানি ওই চিনির রসেই এটা কিন্তু জাল হবে, আর এর মধ্যে বিশেষ কিছু পড়বে না। দেখুন জাল হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবেন, ভিনিগার দিতে পারেন, নাও দিতে পারেন, এটা এমনিই টক, এমনিই অনেক দিন থেকে যাবে। লুচি পরোটার সাথে আপনি অনায়াসে এটাকে সার্ভ করতে পারেন। এটা ঘন হয়ে যাবে, একদম ঘন হয়ে যাবে, মিক্সড হয়ে এসছে প্রায়, ঘন হয়ে যাবে। একইভাবে করবেন, দেখবেন এটা মানে ভীষণ সহজ অথচ টেস্টি, সেই জিনিসটাই আমি আপনাদের দেখালাম। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দিয়ে একটু পাশে থাকবেন। অলরেডি ডান, এটা হয়ে গেছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে দেখা হবে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। এরকম এই আচারটা আপনি অনেক দিন সংরক্ষণ করে রাখবেন। আজ তাহলে আসছি, টাটা, পরবর্তীতে দেখা হচ্ছে।